রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নম্বরের নিচে কিছু পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টসগুলোকে দেখে দেখে একটি নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে। ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। আর এখানে আমি 120 শব্দে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। নিচে পয়েন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। বলে রাখি, রিপোর্ট রাইটিংটি ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পয়েন্টসগুলো পড়ছি, দেখো। প্লেস, স্থান, নয়ডা, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নয়ডার ঘটনা। কি হয়েছে? টুইন টাওয়ার ব্লোন, সেখানে দুটো যমজ টাওয়ার আছে, ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে। ডেট কবে হয়েছে? অগাস্ট 28, 2022। 2022-এর অগাস্টের 28 তারিখে এই ঘটনাটা ঘটেছে। সেদিন ছিল রবিবার, সানডে। মোস্ট চ্যালেঞ্জিং বিল্ডিং ডেমোলিশন ইন ইন্ডিয়া। ভারতে যতগুলো বিল্ডিংকে ধসিয়ে ফেলা হয়েছে তার মধ্যে এটা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। আর দুটো টাওয়ার আছে না, টুইন টাওয়ার। অ্যাপেক্স এর উচ্চতা ছিল 103 মিটার, অ্যান্ড সিয়ান 94 মিটার। ব্রড ডাউন থ্রু কন্ট্রোল ইমপ্লোশন, এবং এটাকে ভেঙে ফেলা হয়েছে খুব সাবধানতার সহিত, প্ল্যান কোষে ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে ধসিয়ে দেওয়া হয়েছে। টুক 12 সেকেন্ডস। এই বিল্ডিংগুলো তৈরি করতে হয়তো 12 বছর 13 বছর সময় লেগেছে, কিন্তু শোনো, 12 সেকেন্ডে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেখেছো? 1 ডিটোনেটার ট্রিগার্ড, একটা ডিটোনেটার ব্যবহার করা হয়েছে। 3700 কেজি অফ এক্সপ্লোসিভ, এত কেজি বারুদ ব্যবহার করা হয়েছে। অ্যালিজেডলি কনস্ট্রাক্টেড ইন ভায়োলেশন অফ দ্য ইউপি অ্যাপার্টমেন্ট অ্যাক্ট অফ 2010। এবং এটা অভিযোগ করা হয়েছিল যে ইউপি অ্যাপার্টমেন্ট অ্যাক্টের 2010-এর যে সমস্ত নিয়মকানুন ছিল, সেই সমস্ত নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। তো যেহেতু এটা একটা রিপোর্ট রাইটিং, তো তোমাকে প্রথমে লিখতে হবে, একটা টাইটেল দিতে হবে। তো বাংলায় আমি টাইটেলটা দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই আগে। ঐতিহাসিক ধ্বংসযজ্ঞে ভেঙে ফেলা হয়েছে টুইন টাওয়ার। তো এটা ইংলিশে ট্রান্সলেট করছি, ভালো করে দেখো। ঐতিহাসিক ধ্বংসযজ্ঞে ভেঙে ফেলা হয়েছে টুইন টাওয়ার। তাহলে টুইন টাওয়ার্স, টুইন মানে হচ্ছে যমজ, TWIN, টুইন টাওয়ার্স, TOWERS, টুইন টাওয়ার্স ভেঙে ফেলা হয়েছে পাস্ট টেন্সে ব্রড ডাউন, BROUGHT। এই টাইটেলটা ভালো করে মাঝ বরাবর লিখবে। ব্রড ডাউন মানে ভেঙে ফেলা হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্রড ডাউন কোথায় হয়েছে? এবং ঐতিহাসিক ধ্বংসযজ্ঞে, তার মানে কি ইন হিস্টোরিক, ইন হিস্টোরিক, HISTORIC, ইন হিস্টোরিক ডেমোলিশন, DEMO, ডেমো, LITION, হিস্টোরিক ডেমোলিশন। কী ব্যাপারটা হলো তাহলে? ঐতিহাসিক ধ্বংসযজ্ঞে ভেঙে ফেলা হয়েছে টুইন টাওয়ার্স ব্রড ডাউন ইন হিস্টোরিক ডেমোলিশন। এটা লিখবে, আন্ডারলাইন করার দরকার নাই। এর ঠিক নিচেতে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক জাস্ট নিচেতে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, বা তোমার নিজের নাম লিখতে পারো, বাই চন্দন মল্লিক। ওকে, তোমরা তোমাদের নাম লিখবে, স্টাফ রিপোর্টার। হয়ে গেল। এরপরে চলে আসবে বাঁদিকেতে কোথায় হয়েছে সেই জায়গাটা উল্লেখ করবে। এখানে যেহেতু জায়গা বলে দিচ্ছে নয়ডা, উত্তরপ্রদেশ, তাহলে লিখবে এভাবে। এটা আমি অন্য কালি ব্যবহার করছি একটা। নয়ডা লিখবে, NOIDA, নয়ডা, কমা ইউপি মানে উত্তরপ্রদেশ। ওকে, এবার ধরো 28 তারিখে ঘটনাটা ঘটেছে। যদি 28 তারিখে ঘটনাটা ঘটে, তাহলে কি 28 তারিখে নিউজ পেপারে প্রকাশ পাবে? অসম্ভব ব্যাপার। 28 তারিখে ঘটনা ঘটলে ঠিক তার পরের দিনকে প্রকাশ পাবে, 29 তারিখে। তোমরা 29 তারিখে ডেট দেবে, তাহলে লিখবে অগাস্ট, AUGUST। বা তুমি এখন লিখছো তো, তাহলে এখন আজকের বর্তমান ডেটটা দেবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য সেই অগাস্টের 29 ডেটটা দিচ্ছি। কেন 28 তারিখে যদি ঘটনা ঘটে, তাহলে তার পরের দিনে প্রকাশ পাবে, অগাস্ট 29, 2022, 2022। এই সমস্ত দেওয়ার পরে একটা বড় পারা কোলন চিহ্ন দেবে। 29, 2022, কোলন চিহ্ন দেবে একটা বড় পারা। এর কোলন চিহ্ন ঠিক পর থেকে তোমার বক্তব্যগুলো হিন্টস দেখে দেখে প্রেস করবে। ওকে, ভালো করে জিনিসটা বুঝে নাও। ঘটনা এই যে ঘটনা অগাস্টের 28 তারিখে হয়েছিল, তাই আমি ডেটটা দিয়েছি অগাস্টের 29 তারিখ। ওকে, তো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, প্লেস নয়ডা, উত্তরপ্রদেশ, টুইন টাওয়ার ব্লোন,
ডেট অগাস্ট 28, 2022 সানডে। ফার্স্ট পয়েন্টের ওপর আমি সেন্টেন্স লিখেছি 28 অগাস্ট 2022 রবিবার এক ঐতিহাসিক ঘটনায় নয়ডার অ্যাপেক্স এবং সিয়ান টুইন টাওয়ার ভেঙে ফেলা হয়। দুটো নামও আমি উল্লেখ করে দিয়েছি। মানে পয়েন্টসগুলোকে এক করে লাইনটা একটু বড় হবে, ভালো করে শোনো, দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। তো সেন্টেন্সটা শুরু হবে এভাবে যে একটি ঐতিহাসিক ঘটনায়, ইন এ হিস্টোরিক ইভেন্ট, ইন এ হিস্টোরিক, HISTORIC, ইন হিস্টোরিক ইভেন্ট, EVENT, ইন হিস্টোরিক ইভেন্ট। এবার ডেটটা দিবে কবে হয়েছে, অন অগাস্ট, AUGUST, অগাস্ট 28, কমা দিয়ে দিবে, কমা দিয়ে 2022 সালটা অ্যাড করে দিবে। 2022 সাল কবে হয়েছে, অন সানডে, অন সানডে, SUNDAY, অন সানডে। ওকে, অন সানডে। এবার দুটো টাওয়ারের নাম দিচ্ছি, দ্য অ্যাপেক্স, APEX, ঠিক লিখলাম তো, APEX। হিন্টসে দেওয়া থাকবে, হিন্টস দেখে দেখে লিখবে। অ্যাপেক্স অ্যান্ড আর একটা হচ্ছে সিয়ান, CEYANE, হিন্টসে দেওয়া থাকবে, দেখে দেখে টুকে দেবে। অ্যান্ড সিয়ান টুইন টাওয়ার্স, TWIN, টুইন টাওয়ার্স, TOWERS, টুইন টাওয়ার্স। ওকে, ইন নয়ডা, নয়ডাতে অবস্থিত, তো তাহলে স্থানটা উল্লেখ করবে নয়ডা, NYDA, নয়ডা। এবার যদি তোমরা ইউপি দিতে পারো তাহলে দেবে, আর না দিলে না, দেওয়ার দরকার নাই। ইউপি, ওয়ার ডেমোলিস্ট, ভেঙে তছনছ করা হয়েছে, ওয়ার ডেমোলিস্ট, DEMOLISHED, স্টপ। দেখো, বাংলা ছিল 28 অগস্ট 2022 রবিবার এক ঐতিহাসিক ঘটনায়, সেটাই লিখেছি ইন এ হিস্টোরিক ইভেন্ট অন অগাস্ট 28, 2022 অন সানডে নয়ডার অ্যাপেক্স এবং সিয়ান টুইন টাওয়ার ভেঙে ফেলা হয়। দ্য অ্যাপেক্স অ্যান্ড সিয়ান টুইন টাওয়ার্স ইন নয়ডা, যেটা ইউপি মানে উত্তরপ্রদেশ অবস্থা, ইউটাকে বড় হাতে করবে, হ্যাঁ, আর পিটাকে বড় হাতে করবে। ইন ইউপি ওয়ার ডেমোলিস্ট, ভেঙে গুঁড়ি দেওয়া হয়। ওকে, নেক্সট পয়েন্ট, মোস্ট চ্যালেঞ্জিং বিল্ডিং ডেমোলিশন ইন নয়ডা, ইন ইন্ডিয়া। তো এখানে বলে রাখি যে হিন্টসগুলো দেখবে পরপর আমি কিন্তু লিখিনি, মানে যেটা মানানসই হয়েছে সেই হিন্টসটা আমি প্রথমে দিয়েছি, মানে পরপর ক্রম অনুসারে আমি সাজিয়েছি, দেখবে তোমরা লক্ষ্য করবে ভালো করে, তাহলেই বুঝতে পারবে। এটি ছিল ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং ধ্বংসযজ্ঞগুলির মধ্যে একটি। তার মানে কি, ভারতে যতগুলি বিল্ডিংকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। বাপরে, বিশাল বড় টাওয়ার ছিল একদম। টাওয়ার মানে বড় বড় বিল্ডিংকে টাওয়ার বলা হয়েছে, কি ভোডাফোনের টাওয়ার, কি আইডিয়া টাওয়ার, সেটা নয়। তো দেখো, এটি ছিল তাহলে দিস ওয়াজ, এটি ছিল দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট, মোস্ট চ্যালেঞ্জিং, CHALLEN লেখা আছে, দেখে দেখে টুকবে, মোস্ট চ্যালেঞ্জিং, ডেমোলিশনস, DEMOLITIONS, হ্যাঁ, ডেমোলিশন, LITIONS। এখানে ওয়ান অফ আছে, তাই জন্য এখানে এস যোগ হয়েছে, ডেমোলিশনস ইন ইন্ডিয়া, INDIA, স্টপ। দেখো, এটি ছিল ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং ধ্বংসযজ্ঞগুলির মধ্যে একটি। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ডেমোলিশনস ইন ইন্ডিয়া। এটি ছিল ভারতের চ্যালেঞ্জিং ডেমোলিশনগুলির মধ্যে একটি। নেক্সট দেখো, এই পয়েন্টটা তোমরা যদি বইতে দেখো তো দেখতে পাবে, হিন্টসে এটা শেষে দেওয়া আছে, আমি এটা প্রথমে দিয়ে দিয়েছি। অ্যালিজেডলি কনস্ট্রাক্টেড ইন ভায়োলেশন অফ দ্য ইউপি অ্যাপার্টমেন্ট অ্যাক্ট 2010। এটার মানেটা আমি করেছি 2010 সালের ইউপি অ্যাপার্টমেন্ট আইনের বিরুদ্ধে ভবনগুলি নির্মিত হয়েছিল বলে অভিযোগ। এগুলো তো অবৈধ একটা নির্মাণ, তাই না, বিরুদ্ধে নির্মাণ হচ্ছে, তাই অবৈধ, তাই ভেঙে দিচ্ছে সরকার। তাহলে এই ভবনগুলি নির্মিত হয়েছিল, দিস বিল্ডিংস, দুটো আছে তো, তাহলে দিস বা দা করে দাও, দ্য বিল্ডিংস করে দাও, দ্য বিল্ডিং, BUILDINGS, দ্য বিল্ডিংস, ওয়ার, WERE, ওয়ার অ্যালিজেডলি, ALLEGEDGEDLY, হ্যাঁ, দ্য বিল্ডিংস ওয়ার অ্যালিজেডলি বিল্ট, তৈরি করা হয়েছিল, BUILDINGS,
ILT বিল্ড, বুঝতে পারছো টিটা এখানটায় লেগে গেছে। বিল্ড তৈরি করা হয়েছিল, কোথায় তৈরি করা হয়েছিল? এগেনস্ট কিসের বিরুদ্ধে? AGA দেখো হিন্টসে দেওয়া আছে, দেখে দেখে টুকে দিবে। এগেনস্ট কিসের বিরুদ্ধে? এগেনস্ট দ্য ইউপি গভ অ্যাপার্টমেন্ট, APARTMENT অ্যাপার্টমেন্ট অ্যাক্ট, ACT অ্যাক্ট কত সালের? অফ 2010, 2010 সালের। স্টপ। 2010 সালের ইউপি অ্যাপার্টমেন্ট আইনের বিরুদ্ধে ভবনগুলি নির্মিত হয়েছিল বলে অভিযোগ। দ্য বিল্ডিংস ওয়ার অ্যালিজেডলি বিল্ড আগেনস্ট দ্য ইউপি অ্যাপার্টমেন্ট অ্যাক্ট অফ 2010। 2010 সালের যে ইউপি অ্যাপার্টমেন্ট অ্যাক্ট হয়েছিল সেগুলোকে মানে নেই। আর তারা আকাশচুম্বী তুলি যাচ্ছে, মানে ব্রুজ খলিফার মতো করেই যাচ্ছে। নেক্সট পয়েন্ট, অ্যাপেক্স 103 মিটার্স অ্যান্ড সিয়ান 94 মিটার্স ব্রট ডাউন থ্রু কন্ট্রোল ইমপ্লোজিয়ন। এখানে অনেকগুলো আমি পয়েন্টকে এক কাজে করে দিয়েছি, কিন্তু পরপর লাইনগুলো লেখা আছে। দেখো, অ্যাপেক্স 103 মিটার উঁচু ছিল এবং সিয়ান 94 মিটার উঁচু ছিল। তাহলে অ্যাপেক্স উঁচু ছিল, তাহলে অ্যাপেক্স স্টুড, APEX অ্যাপেক স্টুড, STOOD স্টুড 103 মিটার্স। মিটার বানানটা দেখে লিখবে, যেটা লেখা থাকবে সেটাই লিখবে, METERS মিটার্স, মিটার স্টল এত মিটার উঁচু ছিল। অ্যান্ড সিয়ান, CEYANE অ্যান্ড সিয়ান ওয়াজ 94 মিটার্স, METERS। স্টপ। অ্যাপেক্স 103 মিটার উঁচু ছিল এবং সিয়ান 94 মিটার উঁচু ছিল। অ্যাপেক্স স্টুড 103 মিটার স্টল অ্যান্ড সিয়ান ওয়াজ 94 মিটার্স, এবং এটা 94 মিটার উঁচু ছিল। নেক্সট পয়েন্ট দিয়েছে, টুক 12 সেকেন্ডস ওয়ান ডিটোনেটার ট্রিগার্ড। নিয়ন্ত্রিত বিস্ফোরণ ব্যবহার করে মাত্র 12 সেকেন্ডের মধ্যে সেগুলিকে ভেঙে গুঁড়ি দেওয়া হয়, তছনছ করে দেওয়া হয়। মাত্র 12 সেকেন্ড, বুঝতে পারছো? তাহলে এটা সেন্টেন্সটা কেমন করে লিখবে বলো তো? যে সেইগুলিকে ভেঙে ফেলা হয় বা গুঁড়িয়ে ফেলা হয়, তাহলে দে ওয়ার ব্রট ডাউন, তাকে ভেঙে ফেলা হয়। দে, THEY, দে পাস্ট টেন্সে হচ্ছে, তো তাহলে ওয়ার যোগ করে দিয়েছি। প্যাসিভ ভয়েসে ব্রট, BROUGHT, ব্রট ডাউন, DOWN, দে ওয়ার ব্রট ডাউন, তাদের ভেঙে গুঁড়ি দেওয়া হয়। ইন জাস্ট, JUST, জাস্ট 12 সেকেন্ড, 12 সেকেন্ড মানে বুঝতে পারছো, 12 সেকেন্ডস। হ্যাঁ, কী ব্যবহার করে? ইউজিং ব্যবহার করা হয় একদম নিয়ন্ত্রিত বিস্ফোরণ। ইউজিং, ইউজিং মানে কন্ট্রোলড, CONTROLLED, কন্ট্রোলড ইমপ্লোজন, IMPLO, ইমপ্লোজিয়ন। স্টপ। দেখো, নিয়ন্ত্রিত বিস্ফোরণ ব্যবহার করে মাত্র 12 সেকেন্ডের মধ্যে সেগুলিকে ভেঙে ফেলা হয়েছিল। They were brought down in just 12 seconds using a controlled implosion. নেক্সট, একটি মাত্র ডেটোনেটার বিস্ফোরণ ঘটায়। মানে ডেটোনেটার মানে ওই সুইচ সিস্টেমের জিনিস, যেটা টিপে দিলে ফটাস করে ভেঙে যাবে একদম, সেই জিনিসটা একটা ব্যবহার করা ছিল। তাহলে দুটো ব্যবহার করলে কী হতো? তাহলে সিঙ্গেল সিঙ্গেল ডেটোনেটার, DETO, ডেটো, বানানটা লেখা আছে, দেখে দেখে DETO, ডেটোনেটার, NATOR, ডেটোনেটার, ট্রিগার্ড, TRIGGERED, a single detonator triggered the blast, BLAST. স্টপ। একটি মাত্র ডেটোনেটার বিস্ফোরণ ঘটায়, তার মানে কি বললাম? আ সিঙ্গেল ডেটোনেটার ট্রিগার্ড দ্য ব্লাস্ট। নেক্সট, 3700 কেজি অফ এক্সপ্লোসিভস, এত কেজি বারুদ ব্যবহার করা হয়। বাবরে, দেখেছো? প্রায় 3700 কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, মানে বারুদ। তাহলে প্রায় মানে কি? অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড 3700 কেজি অফ এক্সপ্লোসিভ, EXPLOSIVES, এক্সপ্লোসিভস, ওয়ার, WERE, ওয়ার, ইউজড, USED। স্টপ।
প্রায় 3700 কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, অ্যারাউন্ড 3700 মানে 3000 বা 3700 কেজি অফ এক্সপ্লোসিভস ওয়ার ইউজড ব্যবহার করা হয়েছিল। নেক্সট সেন্টেন্স, আশেপাশের ভবনগুলির ক্ষতি এড়াতে সাবধানতার সাথে ধ্বংসের পরিকল্পনা করা হয়েছিল। মানে আশেপাশে তো আরও বিল্ডিং আছে, সেগুলো যদি ধসে পড়ে যায় তার জন্য সাবধানতা ব্যবহার করা হয়েছিল বা পরিকল্পনা করা হয়েছিল। তাহলে এটা হবে এই ধ্বংসযজ্ঞকে খুব সাবধানতার সহিত প্ল্যান করা হয়েছিল। তাহলে দ্য ডেমোলিশন LITION the demolition was carefully CAREFULLY the demolition was carefully planned, পরিকল্পনা হয়েছিল। এটা তো যাতাভাবে করলে হবে না, তাহলে তো সব ধ্বংস হয়ে যাবে, তাই না? একটা ঠিক প্ল্যান করতে হবে। তাই প্ল্যান করা হয়েছিল টু অ্যাভয়েড, এটা এড়াতে, AVOID অ্যাভয়েড, কি এড়াতে? টু অ্যাভয়েড ড্যামেজ, DAMAG ড্যামেজ টু নিয়ার বাই, ড্যামেজ হওয়ার পর টু বসে, টু নিয়ার বাই বিল্ডিংস, টু নিয়ার বাই বিল্ডিংস, BUILDINGS স্টপ। আশেপাশের ভবনগুলির ক্ষতি এড়াতে সাবধানতার সাথে ধ্বংসের পরিকল্পনা করা হয়েছিল। দ্য ডেমোলিশন ওয়াজ কেয়ারফুলি প্ল্যান্ড, পরিকল্পনা করা হয়েছিল টু অ্যাভয়েড, এড়াতে, ড্যামেজ মানে ক্ষতিটা, টু নিয়ার বাই বিল্ডিংস, আশেপাশের বিল্ডিংয়ের ক্ষতি এড়াতে এই ব্যবস্থা করা হয়েছিল। নেক্সট, অনেকেই ঘটনাটি সরাসরি দেখেছে, মানে লাইভ দেখেছে অনেকেই। তো অনেকেই মানে কি, মেনি পিপল, বা হ্যাঁ মেনি পিপলই লিখবে, মেনি, MANY, মেনি পিপল মানে অনেক লোকজন, ওয়াচড, WATCHD ওয়াচড দ্য ইভেন্ট, EVENT ইভেন্ট, লাইভ, LIVE। তাহলে কেসটা কী হলো? অনেকেই ঘটনাটি সরাসরি দেখেছেন, মেনি পিপল ওয়াচড দ্য ইভেন্ট লাইভ। নেক্সট অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এটি নির্মাণ আইন এবং জননিরাপত্তা সমন্বিত রাখার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত। তো দেখে নাও এটা সেন্টেন্সটা হবে, এটা চিহ্নিত মানে ইট মার্কড, ইট মার্কড, MARKED মার্কড, কী হিসাবে চিহ্নিত? এ বিগ স্টেপ, একটা বড় পদক্ষেপ, এ বিগ স্টেপ, একটি বড় পদক্ষেপ, ইন আপহোল্ডিং, DING, ইন আপহোল্ডিং, হ্যাঁ, কনস্ট্রাকশন লজ মানে নির্মাণ আইন, আপহোল্ডিং মানে এটা সমুন্নত রাখার ক্ষেত্রে, মানে আপহোল্ডিং সমুন্নত রাখার ক্ষেত্রে, কি রাখার ক্ষেত্রে? একটি নির্মাণ আইন, একটি নির্মাণ আইন মানে কি? কনস্ট্রাকশন লজ, হ্যাঁ লিখছি দেখো, কনস্ট্রাকশন, CONSTRUCTION, কনস্ট্রাকশন লজ, হ্যাঁ, এবং কী লিখবে? এবং জননিরাপত্তা মানে পাবলিক সেফটি, অ্যান্ড পাবলিক, PUBLIC, পাবলিক সেফটি, SAFETY স্টপ। তাহলে কেসটা কি হলো দেখো, এটি নির্মাণ আইন মানে কনস্ট্রাকশন লজ এবং জননিরাপত্তা মানে অ্যান্ড পাবলিক সেফটি সমন্বিত রাখার ক্ষেত্রে বড় পদক্ষেপ, তাহলে হিসাবে চিহ্নিত করে। তাহলে ইট মার্কড, এটা চিহ্নিত করে, আ বিগ স্টেপ, একটি বড় পদক্ষেপ, ইন আপহোল্ডিং মানে সমন্বিত রাখার ক্ষেত্রে, কী রাখার ক্ষেত্রে? কনস্ট্রাকশন ল এবং পাবলিক সেফটি।